হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়াটা যেমন জরুরি আমরা প্রায় প্রত্যেকেই জানি। তো পানিটা একটু গরম করে এরকম মধু আর একটু লেবু মিশিয়ে খেলে কিন্তু তার চাইতে আরও বেশি উপকারী হয়। তো আমি যেইভাবে প্রতিদিন খাই, তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি একটু পানি গরম করে তারপরে একটা গ্লাসে ঢালে নিয়েছি, আর এরপরে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মধু আর 1 টুকরো লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পানীয়টা খেলে শরীরটা অনেকটা চাঙ্গা আর অনেকটা ভালো লাগা কাজ করে, আমার কেন জানি না। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, সারাদিনের এনার্জিটা পাওয়ার জন্য এরকম 1 গ্লাস পানি তো আমরা খেতেই পারি। বাচ্চারা যেহেতু এখনো ঘুম থেকে ওঠেনি, আমি অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠে নামাজ কালাম আদায় করে তারপরে এই পানীয়টা খেয়ে নিই। তারপরে ওদের জন্য একটু নাস্তাও বসিয়ে দেব। আর আজকে তেমন কোনো কিছুই নাস্তা বানাবো না, ওদেরকে হালকা একটু নুডলস রান্না করে দেব, আর আমার জন্য একটা রুটি তৈরি করে নেব। তো এই যে ওদের জন্য এখানে ম্যাগি নুডলসটা বসিয়ে তারপরে আমি ঘরেরও আরও টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলোই করে নেব। দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যায়, আর ভিডিওটাও ওইভাবে শ্যুট করতে পারি না। তো যখন আজকে একটু সময় পেয়েছি ভিডিওটা করার, তো সকালের অংশটা সেই জন্যই রেখে দিয়েছি এই ভিডিওর মধ্যে। এক সময় মনে হয় যেন এই কাজটাকে একদমই পুরোপুরি বাদ দিয়ে দেব, মাথার মধ্যে আর কোনো প্যারাই নেব না, তো কিছুই করতে পারি না। আবার একটু মনে হলেই কিংবা অন্যান্য আপুদের ব্লগ ভিডিওগুলো দেখলে তখনই মনের মধ্যে একটু আগ্রহটা তৈরি হয়ে যায়। এখান থেকে কি পাবো কি পাবো না সেটা আশা করে কিন্তু ভিডিওগুলো ছাড়ি না। আমার ভালো লাগা মন্দ লাগা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই ভিডিওটা করা। আমি আমার ভালো লাগা মন্দ লাগা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি। জানি না আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বাসায় আসার পরে আর ফার্নিচারগুলোকে সেইভাবে ক্লিন করতে পারিনি, কারণ কাজের চাপটা এত বেশি আর বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা, এই জন্য। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুলোবালি ঝেড়ে তারপরে ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নেব। আর এইসব ডিজাইন করা খাট, তারপরে সোফা, এমনকি অন্যান্য যে ফার্নিচারগুলা সেগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণ ময়লা জমা পড়ে যায় একটু পরিষ্কার না করলে। দেখতেই পাচ্ছেন আমার খাটটার কি অবস্থা। এই ডিজাইনগুলোর মধ্যে অনেকটা পরিমাণ ধুলা জমে গেছে। আমি যেহেতু কয়েকদিন আলসেমি করে হোক কিংবা কাজের প্রেশারে পড়েই হোক এই কাজটা একটু বিরত রেখে দিয়েছি, সেই জন্য কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণ ধুলা জমে গিয়েছে। আর এরকম একটা ব্রাশ দিয়ে প্রথমে বালুগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এর মধ্যে ক্লিনজার দিয়ে ক্লিন করে নেব। আর এভাবে করে পরিষ্কার করলে খাটটা কিন্তু অনেকটা আবার চকচকে এবং নতুনের মতো হয়ে যায়। আর আমি তো এইরকম ভাবেই সবসময় পরিষ্কারটা করে থাকি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যে কোনো ফার্নিচার কিংবা জিনিসপত্র যত্নের উপরই নির্ভর করে কতদিন টিকবে কিংবা ভালো থাকবে। তো এই জিনিসটাকে যত সুন্দরভাবে যত্ন করে রাখা যাবে ততটা সুন্দর থাকবে, এমনকি দেখতেও ভালো লাগবে। আমার এই ফার্নিচারগুলো কিন্তু অনেকটা আগের আর বাড়িতে তৈরি করা, তো আমি এইভাবে যত্ন সহকারে রেখেছি বিধায় এখন পর্যন্ত এই জিনিসগুলা চকচকে ঝকঝকে আছে।
কথাই তো আছে যতনে রতন মেলে, তো তারই কিছু একটা উদাহরণ এই জিনিসটা। আমি কতটা সুন্দরভাবে যত্ন করে রাখতে পারবো সেটার উপরে এর টেকসইটা টিকে থাকবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পুরো খাটটা ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে, এবার বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গোছানো পরিপাটি একটা ঘর দেখতে প্রত্যেকেরই ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই বলছি আমারও খুব ভালো লাগে একটা সুন্দর গোছানো পরিপাটি সংসার, এমনকি রুম দেখতে। তবে আমি চেষ্টা করি আমার রুমগুলোকেও সেইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে। তারপরও যতটুকু পারি চেষ্টা করি। আর ছোট ছোট বাচ্চা যেহেতু আছে, ওরা বেশিক্ষণ গোছানো রাখতে দেয় না, কারণ এই যে আমি যে জিনিসটা গুছিয়ে রেখে গেলাম, এই জিনিসটা যে এভাবে থাকবে তা কিন্তু নয়। যেহেতু আমার বাচ্চারা আছে, ওরা রুমে খাটে উঠবেই, তো জিনিসগুলা এলোমেলো হবে। যাই হোক, এই যে বেডটাকে গুছিয়ে এরপর হচ্ছে আমি রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বারান্দার মধ্যে আমার কিছু গাছ আছে, তো সেগুলো আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। আমি যখন বাসাটা চেঞ্জ করে আসি তখন আমার সেই গাছগুলা যখন লোকদের মাধ্যমে আনা হয়েছে, তো তারা কি করেছে, ফেলে দিয়ে কিছুটা গাছ নষ্ট করে ফেলেছে। আর কিছু গাছ আমি যে বাসাতে ছিলাম সেখানেই রেখে এসেছি। আমি যখন রুমগুলা ঝাড়ু দেই তবে কোনাকানি মেরে অনেকটা টাইম নিয়ে রুমটা ঝাড়ু দেই। দেখতেই পাচ্ছেন রুমের কোনায় কোনায় থেকে কত রকমের কাগজ, তারপরে ময়লা বের হচ্ছে। আমার বাচ্চারা কি করে, কাগজগুলা কেটে তারপরে ওদের যে ডিজাইন করে কি যেন তৈরি করে। যাই হোক, এক রুম ঝাড়ু দিয়েছি, এবার পাশের রুমটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এত উপরে বাসা, তারপরেও কোথা থেকে যে এই পরিমাণ ধুলা বালু চলে আসে। ঝাড়ু দেওয়া কমপ্লিট করে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে অলরেডি পড়তে বসতে দেব, ওদের টিচার চলে এসেছে। আর আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, ওরা পড়তে বসে গেছে পাশের রুমে। আর আমি এখন এই যে আমার যে মেন ডোর, তো এখানে যে একটা ডিআইওয়াই করে আগের বাসাতে আমি এই লেখাটা সুইট হোম লিখেছিলাম, সেইটাই সেট করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।